হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। গাইজ, এখন বাজে হচ্ছে 1:30। ভিডিওটা কেমন ঘোলা ঘোলা আসছে। এই দেখো, আমি আমার জন্য খাবার নিয়ে এসেছি, কি পরোটা আর হচ্ছে চা। এখন আমি পরোটা আর চা খাবো, এই মাত্রই ফিরলাম তো খিদেও পেয়ে গেছে, তো ভাবলাম রান্না করতে হবে। এখন মাছের ঝোল, ভাত আছে, মাছের ঝোল করতে হবে, ডাল করতে হবে। চোখটা চুলকাচ্ছে ভীষণ, সরি। তো তার আগে ভাবলাম, আগে খিদে পেয়ে গেছে যখন, আমি আগে পরোটা করে নিলাম। পরোটাটা করে পরোটা দিয়ে চা দিয়ে খেয়ে নিই, পেটটা ভরুক, তারপরে দেখা যাবে। তারপরে ঘরের সব কাজে হাত দেবো, ঠিক আছে? সঙ্গে থাকো, আমি খাবারটা খেয়ে নিই চট করে। হ্যাঁ, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। এখন বাজে 5:45। এখন আমি বেরোচ্ছি। এসে সেরকম কোনো ঘরের সেরকম কোনো কাজবাজ করিনি, আমি খেয়ে শুয়ে পড়েছিলাম। পরোটা আর চা খেলাম যে, তারপরে আর কিছু করা হয়নি। এখন একটু বেরোচ্ছি, বেরিয়ে আসবো 7টা নাগাদ। এসে তারপরে অনেক কাজ আছে ঘরে, সেগুলো সারতে হবে। ওই কাজ করিনি বলতে, করেছি বলতে টুকটাক করেছি, সেগুলো আর শেয়ার করিনি তোমাদের সঙ্গে। বিকেলে এই সন্ধ্যের সময় এসে ঘর মুছতে হবে। বেরিয়েছে বলো, ঘরের লাইটটা জ্বলুক, এক্ষুনি তো চলেই আসবো। চলো। আজকের ওয়েদারটা দেখো গাইস, একদম ব্যাপক ওয়েদার, সেই ওয়েদার, সেই কি দারুণ আজকের ওয়েদারটা। আকাশটাও সুন্দর সুন্দর, এখানে একটা নতুন বিল্ডিং হবে, কি দারুণ না? ওটা কি বলতো, হায়দ্রাবাদের ফেমাস কাচের বিল্ডিং। ভালো লাগছে, সুন্দর লাগছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সুন্দর ওয়েদারে আমাকে কেমন লাগছে বলো? আমি ভিডিওটা শুরু করেছি 2-3 দিন আগে, তো 2-3 দিন ভিডিওটা কমপ্লিট করতে করতে হয়ে গেল। আজকে শনিবারে লাস্ট কমপ্লিট করছি, আর আজকে শনিবারে গণেশ পুজো। তো সবাইকে হ্যাপি গণেশ চতুর্দশী, হ্যাপি গণেশ পুজো গাইস। এখন এই ওয়েদারটা ভালো, তার পরক্ষণেই খারাপ। কখন কে যে হয় কিছুই বলা যায় না, এখানকার ওয়েদার এইরকমই। হ্যালো গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে। আমি 2-3 দিনের ভিডিও একসাথে একটু একটু করে তুলেছিলাম, সেটাকে অ্যাড করে আমি তোমাদের সামনে দিচ্ছি, কেননা আমার সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি। আর আমি এখন কোথায় যাচ্ছি বলো তো? আমি এখন যাচ্ছি আমার হাজব্যান্ডের সাথে ওই একটু ওয়াশিং মেশিন দেখার জন্য। তোমাদেরকে তো বলেইছি যে আমি ওয়াশিং মেশিন কিনবো। তো সামনের আমার ক্রোমাতে গিয়েছিলাম, সেখানে আমি নিজে একা একা গিয়েছিলাম, আমার পছন্দ হয়নি। তো আমি ওকে বললাম যে একটু চলো একটু দেখে আসি আরও কয়েকটা শপ থেকে, যেমন আইএফবি, এলজি, বাজাজ টেলিকমস, নাকি অনেক 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 জায়গায় 2-3টে শপিং মল, 2-3টে মলে ঘুরলাম আর কি দেখার জন্যে। তো সেখানে গিয়ে তোমাদেরকে ভিডিও করা আমার হয়নি। হ্যালো গাইস, গুড আফটারনুন। এখন বাজে 12:20, তার জন্য গুড আফটারনুন গাইস। এখন আমি চলে আসলাম, এখন আমি এইমাত্র ফিরলাম, এখন খাবো চা। খুব জোরে খিদেও পেয়ে গেছে, কিন্তু খেতে পারবো না কিছু। খাবো একটুখানি ময়দার পরোটা করে খাবো। আজকে শুক্রবার, উপোস করেছি। চা খাই, একদম না খেয়ে আগে উপোস করতে পারতাম, এখন পারি না, তার জন্য কিছু একটা খেতে হয়। আমি কি বললাম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আগে বললাম, ভুলে গেছি, আবার বলে দিলাম, ঠিক আছে? তো চলো বাসনগুলো গুছাই। জানো তো, বাসনগুলো তো ছড়িয়েছি, গামলার মধ্যে রয়েছে। চা করবো, চা খাবো। চলো বাসনগুলো গুছিয়ে নিই। হ্যাঁ, যেদিন ম্যাচিং দেখতে গেছি আজকে তারও নেক্সট ডে। তো টিভির বক্সটা খারাপ হয়ে গেছে, সেটাই আমার ঘরের মিস্ত্রি ঠিক করছে আর কি। হে গাইস, এই দেখো ফাইনালি আমার ঘরে চলে এলো ওয়াশিং মেশিন।
তো দেখো গাইস, তো আমি একটু ঘরে ঢুকেছিলাম আর বাইরে বাইরে তাকিয়ে দেখছি যে আনবক্সিং করা হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম মনে হয় যেন ইঞ্জিনিয়ার এসে তারপরে আনবক্সিং করবে। তো ফ্লিপকার্টের লোকেরা বললো, অনলাইনের লোকেরা বললো যে না, আমরাই আনবক্সিং করিয়ে আপনাদেরকে পুরো ওটা ড্যামেজ আছে কিনা, কিছু প্রবলেম আছে কিনা দেখিয়ে তারপরে আমরা যাব, আর হচ্ছে ইঞ্জিনিয়ার এসে কমপ্লিট করে দেবে। তো আমার ও বললো ঘরেই রেখে দিই, কারণ ইঞ্জিনিয়ার তো কালকে আসার কথা আছে। তো সেই জন্য সবাই বললো আমাকে ওয়াশিং মেশিনটা কেমন হয়েছে গাইস। তারপর আমরা খেয়ে নিলাম পরোটা আর চা। আর হ্যাঁ, আমরা এটা অনলাইন থেকে নিলাম, সব থেকে নিইনি। কথায় বলে না, বেশি বাঁচলে পোকা পড়ে পাতে, সেই হয়েছে আমার অবস্থা। কত তোমরা তো দেখলেই যে আমি কবে থেকে ওয়াশিং মেশিন খুঁজে বেড়াচ্ছি অনলাইনে, খুব খুঁজেছি। তারপরে তোমার কতগুলো শপে গিয়ে নিজে হাতে ঘেটে দেখে আসলাম, কোনোটা নিলাম না। লাস্টে ফাইনালি আমি অনলাইনে অর্ডার করলাম। ঠিক আছে, অনলাইনে অর্ডার করালাম, আমার বরকে দিয়ে অর্ডার করালাম, আমি করলাম না, যেহেতু আমার হাতে না সবসময় জিনিস খারাপই আসে। ফোন তো আমার কখনো ভালো আসে না, কিন্তু মেশিনটা সব ঠিক আছে, কিন্তু আমি যেটা অর্ডার করেছি না, আমার মনে হচ্ছে পুরনো ডিসপ্লেটা দিয়েছে, নতুনটা দেয়নি। তো আমি অন্যদেরটাও দেখলাম, যারা আরও নিয়েছে, রিভিউ দিয়েছে, তাদেরটা দেখলাম যে ফিডব্যাক দিয়েছে, তাদেরটা দেখলাম তাদের পেছনে সাইডে কোথাও কোথাও ইয়েলো স্টিকার আছে, ইয়েলো স্টিকারে কিছু লেখা আছে হলুদ কালারে। তারপরে সামনেও 10 ইয়ার্সের এটা এখানে বড় করে লেখা আছে, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, তো আমার সেইগুলো নেই, সেই লোগোগুলো নেই। তো আমার বর বলছে তাহলে চেঞ্জ করো। আমি কি আসলো বুঝতে পারছি না, এসেছে ঠিকই, কিন্তু ওই যে আমার মনে হচ্ছে যেটা অর্ডার করেছি সেম মডেলটা আমাকে দেয়নি, অন্য মডেলটা দিয়েছে। মানে একই জিনিস, একই মেশিন, একই সব, কিন্তু সেম যেটা আমি অর্ডার করেছি সেমটা আমাকে দেয়নি, আমাকে অন্যটা দিয়েছে। এখন আবার কি এক্সচেঞ্জ করো, একই এত পেশেন্স রেখে 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 আমি এটা মানে নিলাম। কবে আসবে কখন আসবে ওয়েট করতে করতে, আর চেঞ্জ করব, আবার কবে আসবে কখন আসবে। ফ্লিপকার্ট থেকে নিলাম, ফ্লিপকার্টের লোকেরা তোমার ওরাই এসে এটা ওপেন করে দিয়েই গেল, যারা ডেলিভারি করতে এসেছিলো তারা এটা ওপেন করে দিয়ে গেছে। আর কালকে হচ্ছে ইঞ্জিনিয়ার আসার কথা, কালকে ইঞ্জিনিয়ার এসে এটা মানে পুরো ডেমো দেখিয়ে যাবে, আর হচ্ছে তোমার পুরো সেটিং করে দিয়ে যাবে। ওটা আমরা তো কিছু করব না, দোকান থেকে কিনলে তো আমাদের ওপেন করারও অধিকার নেই, কিন্তু অনলাইনে দেখলাম ওরাই ওপেন করে দিয়ে গেল। আর ওপেন করে দেখিয়ে ড্যামেজ ফ্যামেজ কিছু আছে নাকি, তারপরে গিয়ে তোমার ওটিপি নিল। কিন্তু তখন আমার মাথায় ছিল না যে আমি এইটা চেক করি যে আমি যেটা অর্ডার করেছি সেম এসছে কিনা। তো এখন আমি ওটা দেখছি, তো দেখলাম যে সেম আসেনি। মানে আমার সব কিছু ওই রকমই হয়, আমার মনটাই ভেঙে গেল, কি জানি নকল ফকল দিয়ে দিল নাকি। এখন চেঞ্জ করতে আমি পারবো না, চেঞ্জ করা মানে আবার কখন আসবে না আসবে অত ধৈর্য আমার নেই। অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে ধরে থাক গিয়ে কী আর হবে বলো, মেশিনই তো, কাপড় তো পরিষ্কার হবেই। আবার কি, হয়তো নতুন মডেলটা দেয়নি, পুরনো মডেলটা দিয়েছে। তোমাদেরকে বলছি, নিজেকে আবার মাঝে মাঝে বোঝাতে পারছি না। চলো, স্বপ্ন পূরণ বলবো না, ইচ্ছে পূরণ হলো। আমার এটার একটা খুব দরকার ছিল, দরকারটা মিটলো। ইচ্ছে একটা আমার ছিল ওয়াশিং মেশিনে, সেই ইচ্ছে পূরণ হলো। তবে আমি এটা লাইফে প্রথম ওয়াশিং মেশিন আমি বলবো না, কারণ আমার দিদির বাড়িতে ওয়াশিং মেশিন আছে, আমার মায়ের বাড়িতে ওয়াশিং মেশিন আছে। আমার মায়ের বাড়ি তো বিশাল বড়, 60,000 টাকা দামের ওয়াশিং মেশিন, আর আমার দিদিরটাও অনেক বড়, দিদিরটাও 40,000 টাকার ওয়াশিং মেশিন। আমারটা গরিব মানুষ। যাই হোক, আমারটাও কম দাম না, কিন্তু ভালোই দাম। তো ওদেরটা হচ্ছে ওই যে ফাউন্ড লোড না কি বলে, আমারটা বোধহয় টপ লোড বলে, তাই তো। যাই হোক, আরে ওগুলো তো সব লেখা থাকে, এটা তো সেই লেখাটাও দেখছি না। তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই, দাঁড়ো। এক্ষুনি ভালো করে দেখাবো নাকি তোমার কালকে যখন ডেমো যখন দিতে আসবে তখন আমি থাকবো কি থাকবো না ঘরে, আমার বর যদি থাকে ওই সব দেখে নেবে, কখন আসবে জানি না। তো এই দেখো, এইখানে একটা 10 ইয়ার্সের থাকে, এখানে আর একটা লোগো থাকে, সেইটা এখানে ছোট্ট করে স্মার্টের এইটা ছোট্ট করে এখানে দিয়েছে, দেখো এই দেখো ছোট্ট করে দিয়েছে, যেটা এখানে বড় করে থাকে। তারপরে আরও পেছনে একটা, এখানে একটা ইয়েলো স্টিকার আমি অন্য লোকেদের দেখলাম যারা ফিডব্যাক দিয়েছে, এখান থেকেই নিয়েছে তারা, তা সেখানেও আমারটাতে নেই। এখানে স্মার্ট বলে লেখা, স্মার্ট অটোমেটিক লেখা ছিল, এখানে শুধু 7 কেজি লেখা, স্মার্ট অটোমেটিক লেখা নেই। তো এই পেছনে হচ্ছে তোমার এই যে এইটা আছে না, বারকোডের পাশে এখানে একটা ইয়েলো স্টিকার থাকে, সেটাও দেখছি নেই। আমার সব জিনিসেই প্রবলেম বলো। যাই হোক, তোমরা আমাকে বলো আমার ওয়াশিং মেশিনটা কেমন হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার
কাচবে এটা নিয়ে কথা বাবা। আমার জামা কাপড় কাচতে আমি খুব কষ্ট, আমি অনেক জামা কাপড় ভিজিয়ে রেখেছি, না করে 2-3 দিন কাচবো, তারপরে গিয়ে সব শেষ হবে। তারপর একটা একটা করে পাতলা পাতলা কম্বলও কাচবো। ওই জন্য 6.5 কেজি নিলাম না, 7 কেজিরটাই নিলাম। এই যে এগুলো আছে, এটা হচ্ছে তোমার কালকে ইঞ্জিনিয়ার আসবে তো ব্যাপারে, কালকে ইঞ্জিনিয়ার এসে তারপর এগুলো সব সেট করে দিয়ে যাবে, বারান্দায় লাগাবো, মানে ব্যালকনিতে লাগাবো। এখানে সার্ফ দেওয়ার জন্য দিয়েছে। কেমন হয়েছে বলো, ঠিক আছে? যাই হোক, ইচ্ছে পূরণ হলো। কেমন হয়েছে ওয়াশিং মেশিনটা তোমরা প্লিজ আমাকে কমেন্টে বলো। আমি জানি ফোনে দেখে অতটা ভালো লাগছে না, বলো কেমন যেন সিম্পল সিম্পল লাগছে, কিন্তু আমি কি সুন্দর অর্ডার করেছিলাম। যাকে চলো দাঁড়াও, আরও ঘরে এখন অনেক কাজ আছে। আমরা তো সবে রুটি চা খেলাম, আমার বর বললো খাবে না খাবে না কিছু, আমি বললাম না কিছু তো খাক। ও মানে সকালবেলা খেয়েছিল, বাইরে খেয়েছিল, তো এখন ওই চা রুটি খেয়ে, চা পরোটা খেয়ে বেরোলো। আমি তো উপোস, আজকে উপোস বলতে পরোটা খেয়ে নিলাম, বিকেলে পুজো দেবো, না খেয়ে থাকতে পারি না তো এখন, আর আগের মতো পারি না এখন, শরীর খারাপ করে, ঠিক আছে? এখন এটা ঢেকে দিয়ে রাখি, নাহলে ও দেখলে আবার চিল্লাবে। বললাম না যে কভারটা দিয়ে রাখো, আর ওরা যতক্ষণ, ও বলছে যে যতক্ষণ ইঞ্জিনিয়ার না আসছে ততক্ষণ যেন এটাকে নিয়ে বেশি ঘাটাঘাটি না করি, তাহলেই চেঁচাবে, দেখলেই চেঁচাবে, হ্যাঁ তোমার আর হয় না। আমি বলছি যে আমার পছন্দ হলো না, কি ব্যাপার এটা কেন উল্টো অন্যটা আসলো, বলছে তাহলে চেঞ্জ করো। ওর পেশেন্স আছে বাবা, ও বলে চেঞ্জ করো, আবার আসবে কেন রবিবারের মধ্যে, আবার রবিবারের মধ্যে আসলে আবার সেই সোম মঙ্গলবার আবার আসবে মিস্ত্রি, তারপর ইঞ্জিনিয়ার, তারপরে কবে কাচবো। আমার তো ভাই কালকে আসলে কালকেই আমি কাছাকাছি শুরু করবো, কালকেই কাচবো, পরশু রোববার দিন বাড়ি থেকে পুরো মজা করে কাচবো। আর এই দেখো এই বক্সটাকেও ঠিক করলো বাবা, বক্সটাও পুরো খারাপ হয়ে গেছিলো, ভেঙে চুরে একাকার হয়ে গেছিলো, এটাকে পুরো তখন বসে বসে পুরো ঠিকঠাক করে, টিভির সাথে এটা গান দেখতে পেলে, টিভির সাথে এটা সাউন্ডের জন্য, ঠিক আছে? এটা এখানে ওরা খুলে দিয়ে যাচ্ছে, এটা তো আর এইখানটায় ওয়াশিং মেশিনটা বসাবো। কি জোরে বৃষ্টি নেমেছে, তুমুল বৃষ্টি, তুমুল, একদম ভিজে চান হয়ে গেছি পুরো, জামা কাপড় একদম ভিজে চান, দেখো দেখা যাচ্ছে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে। এখন বিকেলে আমি বেরিয়েছিলাম, তো বাড়িতে ফেরার পথে এরকম তুমুল বৃষ্টি নেমে গেছে, আর মেশিনটা ভাগ্যিস বৃষ্টি আসার আগেই ডেলিভারিটা দিয়ে গেছে, নইলে বৃষ্টির মধ্যে আমার মেশিনটা ভিজে টেজে একাকার হয়ে যেত। তো চলো গাইস, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আসবো আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে, কালকে ইঞ্জিনিয়ার আসবে, ওটা আমাকে ডেমো দেখাবার জন্য, সেটা আমি তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করব। আমি নিজেও একটু ভালো করে বাড়িতে থাকলে দেখে নেবো, নয়তো আমার বডি দেখে নেবে। তো কেমন হয়েছে মেশিনটা বলো। আজকের মতো